ত্রাণ ও ওষুধ নিয়ে গাজা অভিমুখে যাত্রা করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের বিশাল নৌবহর। নেতৃত্বে আছেন সুইডেনের জনপ্রিয় পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ। একসঙ্গে ৪৫টি নৌযানে ৫০০-র বেশি মানবাধিকার কর্মী, আইন প্রণেতা, পরিবেশ কর্মী এই মানবিক উদ্যোগে যোগদান করেন। তবে গাজায় পৌঁছানোর আগেই বুধবার ১৩টি নৌযানে হামলা করে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের এমন আগ্রাসনের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইতালির সাধারণ জনগণ। রাজধানী রোমে রাস্তায় নামে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। পতাকা হাতে স্লোগান ও মিছিলের মধ্য দিয়ে ইসরায়েলি পদক্ষেপের বিরোধিতা করে অংশগ্রহণকারীরা। এছাড়া দেশটির সবচেয়ে বড় শ্রমিক সংগঠন সারা দেশে ধর্মঘটের ডাক দিয়েছে। ফ্লোটিলায় ইতালির নাগরিক ও রাজনৈতিক প্রতিনিধি থাকায় এই প্রতিবাদ আরও তীব্র হয়েছে। বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠন রাস্তায় নামে। রোম জুড়ে পুলিশের উপস্থিতি বাড়ানো হলেও আন্দোলনকারীরা পিছু হটেনি। ঘটনার জেরে শুক্রবার সারা দেশে সাধারণ ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে ইতালির শ্রমিক সংগঠনগুলো। এর আগে ২২ সেপ্টেম্বরের ধর্মঘট মিলানে সহিংসতায় গড়ালেও এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। জানা যায়, ইসরায়েলি বাধা অতিক্রম করে অধিকাংশ জাহাজ গাজার জলসীমার খুব কাছাকাছি পৌঁছে গেছে। এর মধ্যে আটক করা হয়েছে গ্রেটা থুনবার্গ সহ ২ শতাধিক স্বেচ্ছাসেবককে। নৌবহর ঘিরে ফেলায় ফ্লোটিলা থেকে সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে গেছে বেশ কয়েকবার। পরিস্থিতি বুঝে ফ্লোটিলা কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করে। ফামিহা সুডাওয়ার্দী, সময়রা।